নমস্কার ফ্রেন্ডস, তো আশা করি ভালো আছো তোমরা, কারণ ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পূজা একসাথে গেছে। তো তোমরা তো একদমই বিন্দাস আছো সবাই। তো আমি জানি কেড়ে আবার আজকে ভালোবাসা দিবসের গোষ্ঠী উদ্ধার করবো। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकल। এই যে তোমারে কইতাছি, ভিডিওটা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখতেছো, ঠিক আছে? ভিডিওটা দেখার শেষে একটু ফলো করে দিও। দাম অনেক বেড়েছে, একটা গোলাপ 40 টাকা 50 টাকা। ফুট কি মারছে, গোলাপের রেট পুরা ডাইরেক্ট 50 টাকা করে লাইছে। ভালোবাসা কেমনে উতলাইয়া উঠছে, উতলাইয়া ফুট কি বাইরা দিছে। দেখতাছো তোমরা সবাই কি সুন্দর করে মাথার মধ্যে ফুল লাগাই দিতেছে। ওফ, কত ভালোবাসা। কিন্তু তারপরে আছে না, অটো চালাইবো অটো। তো যত ভালোবাসা দিতেছ, হ্যাঁ দেখো তোমার একদিন হাতের মধ্যে ঘইটা ধরাই একটা দিয়া ফুটকি মেরা দিয়ে যাইবো গা। পরে তুমি আছে না বাংলার ফুটলা লিয়া দৌড়াদৌড়ি করবা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এইটাও সম্ভব? ঘটনাটা বুঝছো কি? তা পার্ক কর্তৃপক্ষ এত এত ফেসিলিটি দিছে, ছোট ছোট রুম অব্দি কইরা দিয়ে দিছে। তবে ভ্যালেন্টাইন ডে একবারে ঢক করে আবার না। কিন্তু টেনশন হইছে আমার এই জায়গাটা, দুইজন হইয়া যাইবো তো ঠিক আছে, আবার তিনজন হইয়া বাইর, কিন্তু এই হইছে টেনশন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো ভিডিওটি দেখা তো অনেক কিছু বুঝতেছো তোমরা। তো এবার তোমরাই কো যে 14 ফেব্রুয়ারি এটা কি দিবস নাম দেওয়ার দরকার ছিল, তোমরাই কো। ট্যাঙ্কিওদের সেদা হইয়া গেছে, পানি থাকে না। হরিবল হরিবল। বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। আমি একটা জিনিস বুঝি না, যে 14 ফেব্রুয়ারি দিনটা আইলুই শুধু তারা জঙ্গলওয়ালা যে পার্কগুলা সিটি করে চুজ করে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? বাংলাদেশের তারা কি কি গান যে বানা ভাই, একদম অসম লেভেলের গান বানা, ঠিক আছে? তো এক বান্ধবীরে আরেক বান্ধবী ফোন করে এরপরের দিন জিজ্ঞেস করবো, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। ঠিক কিনা? ठीक ठीक। চারিদিকে দেখছো কিরম ওয়াও না? অ্যাকচুয়ালি 14 ফেব্রুয়ারি দিনটাকে ভালোবাসা দিবস না হিসাবে এটাকে যদি অটো চালানো দিবস নাম দিত, একদমই বেটার ছিল। কারণ এখানে ভালোবাসা কম হয়, অটো চালানি বেশি হয়। কেউ কেউ R15 চালাইতেছে, কেউ পালচার চালাইতেছে, কেউ গ্ল্যামার চালাইতেছে, কেউ KTM চালাইতেছে, আবার কেউ আবার প্ল্যাটিনাও চালাইতেছে। আর যাদের লাভার্স নাই তারা কি করবে? তারা শুধু সাইকেল চালাইতেছে। যারাই ভালোবাসা দিবসটা পালন করতেছে, অবশ্যই এটা লাভার্সদের জন্য। ঘটনা হয়েছে, অনেকে জানেই না যে ভালোবাসা দিবসের মানে কি। তা ভালোবাসা দিবস আইসে বৈটিকা। ঘটনাটা হইল তিসফিস সাদির ঘটনা। যখন রোমের রাজা যুদ্ধ করতে গেছে, তখন দেখতেছে যে যুদ্ধক্ষেত্রে যারা বিবাহিত তারা, যারা অবিবাহিত তারা লোকে ফারতেছে না ঝগড়া করা, আর যারা অবিবাহিত তারা বিবাহিত তুলনায় অনেক স্ট্রং। তো রোমের রাজা কি করলো, হ্যাঁ ঘোষণা করলো, আমার যতগুলো সৈন্য আছে একজনও বিয়া করতে পারতো না, কারণ বিয়া না করলে তারা স্ট্রং থাকবো। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? ওই রাজভবনে একজন ছিল খ্রিস্টান ধর্মের ফাদার। সে নাকি কি করতো, ওই সৈন্যদের গোপনে গোপনে বিয়া করাই দিত। তো বিয়া করাই যখন দিছে, এই কথা শুনে লাইছে রাজা, এবং রাজা শুনে হেরে দিয়ে লাইছে যাবজ্জীবন কারাদণ্ড।
ঠিক বলেছো। যেই জেলের মধ্যে ফাদারের বন্দি করছে ওই জেলের জেলারের একটা অন্ধ মেয়ে আসলো। তো অন্ধ মেয়েটার সম্পর্কে ফাদারের কাছে পুরো ডিটেলস ভাঙ্গা হয়েছে। তো ফাদার কি করছে, তুমি তোমার গডের কাছে পে করো। তো হ্যাঁ, যখন গডের কাছে পে করলো, আস্তে আস্তে দেখলো মেয়েটা চোখে দেখতে পাইলো। তো যখন চোখে দেখতে পারলো, ওই জেলারের মেয়ে একদিন জেলারের কাছে আবদার করছে যে হ্যাঁ নাকি হ্যাঁ সাথে দেখা করব। যখন দুজন একে অপরের সাথে দেখা করছে, তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়েছে। समझ रहे हो समझ रहे हो ना। তখন রোমের রাজা কি করলো, ওই ফাদারের ফাঁসির অর্ডার দিয়ে লাইছে। তখন ওই যে সান্ত ভ্যালেন্টাইন, হ্যাঁ কি করছে, একটা কাগজের মধ্যে একটা লেটার লেখছে, ফ্রম ইউর ভ্যালেন্টাইন। ঠিক আছে, ওইটার থেকে শুরু হয়েছে ভ্যালেন্টাইন ডে। এটা জানি না প্রেম কত উত্তরায়া কাতরায়া দৌড়া, খুইল্লা খাইল্লা দৌড়া প্রেম কত, লেকিন জানি না যে ভ্যালেন্টাইন কই থেকে আইছে, কি কারণে আইছে। ওই ফাদারের নাম থেকে আইছে ভ্যালেন্টাইন ডে, কারণ ওই ফাদারের নাম আছিল সান্ত ভ্যালেন্টাইন। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকে আমার ছোট্ট ভিডিও। তো যারাই এখনো ফলো করছো না, অবশ্যই ফলো করে দাও, কারণ রোজ রোজ একটা কথা কইতে ভালো লাগে না। অবশ্যই ফলো করে দিবা। সো ওকে, বাই।